রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে গড়ে তোলার জন্য নির্দেশ দিলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। বয়স যখন 7 তোমরা সালাতের নির্দেশ দাও, বয়স যখন 10 এরপরে অমনোযোগী হলে তোমরা তাকে অবশ্যই শাসনের ব্যবস্থা নাও। সত্যি যদি আমরা সেই সুন্নাহর আলোকে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতাম তাহলে তারা বখাটে হতো না, তারা আজকে কিশোর গ্যাং নামে এই সমস্যার আমরা সম্মুখীন হতাম না যদি আমরা তাদেরকে সুন্নাহর আলোকে একজন নামাজি বানাতে পারতাম। আপনি বানান ইঞ্জিনিয়ার, অসুবিধা নেই, কিন্তু বানাতে হবে নামাজি। আপনি বানান ডাক্তার, অসুবিধা নেই, কিন্তু বানাতে হবে নামাজি। তাহলেই তো সফল হব আমরা, সফল হবেন আপনি, সফল হবে সন্তান, সফল হবে দেশ। আসুন আমরা সেই সুন্নাহর আলোকে আমাদের পরিবার গঠন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা সেটাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমাদের নিজেদেরকে বাঁচতে হবে এবং আমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। আর সেই ব্যবস্থাই দিয়েছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেই আমাদের শ্রেষ্ঠ সেরা নিদর্শ, সেই শ্রেষ্ঠ সেরা আদর্শ। তাই সেই আদর্শের আলোকে আমরা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করব ইনশাআল্লাহ। আর সবগুলির মূল হবে তাওহীদ এবং সুন্নাহ। তাওহীদ এবং সুন্নাহ মুক্ত যা কিছুই করি না কেন কোনোই কাজে আসবে না, না দুনিয়াতে না আখিরাতে।